নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। সেদিনের রং খেলার পর আমাদের গায়ের রং তো উঠে গেছে, কিন্তু এই যে যেখানে রংটা খেলেছিলাম আমাদের ছাদ, সেটা এখনও সেই দিনের সাক্ষী বহন করে নিয়ে চলেছে। আজকে বৃহস্পতিবার, সময় এখন বিকেল 5:30। বসন্তকাল পরিবেশে তার ছাপ স্পষ্ট, সাথে কোকিলের কুহুতান্ত রয়েছে। এদিকে সন্ধে পড়ে গেছে। ছাদ থেকে নেমে তারপর ভালো করে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে তো দিয়েছি, তারপর রান্নাঘরে চলে এসেছি। সন্ধেবেলা টুকিটাকি একটু কাজ কিন্তু রান্নাঘরে থাকে, যেমন ধরো দুধ গরম করে নেওয়া, সন্ধ্যের চা বানানো, বাচ্চার জন্য টিফিন তৈরি করা, তাছাড়া রাতে যদি রান্নাবান্নার ব্যাপার থাকে সেক্ষেত্রে রাতে রান্নার জোগাড়টা করে রাখা, এই ছোটোখাটো টুকটাক কাজগুলো। এদিকে দুধ গরম হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে একটু সাদা তেল গরম হতে দিলাম, কারণ সন্ধেবেলা চায়ের সাথে টা হিসাবে একটু স্ন্যাক্স তৈরি করব মানে কি, তৈরি করাই আছে, জাস্ট ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নেব। মাঝে মধ্যে সন্ধেবেলা চায়ের সাথে এই ধরনের স্ন্যাক্সগুলো দারুণ জমে। আজকে দুপুরে ঘরে ধনেপাতার একটু চাটনি করেছিলাম, সেটা একটু এর সাথে নিয়ে নিচ্ছি। এদিকে ভাজাভুজির কাজ তো কমপ্লিট, এবার চা বানাবো। আজকে লাল চাই বানাচ্ছি, আর ওই যে চা শুধুমাত্র আমার জন্যই হবে। সসপ্যানে 1 কাপ মেপে জল দিয়ে এবার জলটা ভালো করে গরম করে, মানে যাকে বলে ফুটিয়ে নেব। তেলের কাজ মানে ভাজাভুজি করলে চারিদিকে তেল তো ছিটবেই, সঙ্গে সঙ্গে মুছে নিলে হালকার উপর দিয়ে যেমন মোছাটা হয়ে যায়, পরিষ্কারটাও হয়ে যায়, রেখে দিলে আঠা আঠা চিটচিটে ব্যাপারটা চলে আসে। জলটা ফুটে উঠেছিল, চা পাতা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে ওই কিছুক্ষণ রেখে দিই। এদিকে আমার চা তৈরি, আর ওদিকে ভাজাভুজি তো আগেই করে নিয়েছি। চাটা পরে করার কারণ রয়েছে, আগে যদি চাটা করতাম সেই ভাজাগুলো ভাজতে ভাজতে এতক্ষণ ঠান্ডাই হয়ে যেত চাটা, আর গরম চায়ের যে মজা ঠান্ডা চায়ে সেটা কোথায়। আজকে রাতে আমার রান্নাঘরে বেশ কিছু রান্না কিন্তু করতে হবে, কারণ দিনে সেরকমভাবে কিছু রান্নাবান্না করিনি, শুধু মাছের ঝোল করেছিলাম। আমাদের এই পরিবারের একজন সদস্য, আমাদের সকলের বন্ধু কাবেরী, সে প্রেগনেন্ট, এবং সে আমাকে বলেছে, দিদি আমি কিচ্ছু খেতে পারছি না, যাই রান্না করছি ভাবছি আজকে হয়তো খেতে পারবো, কিন্তু খাওয়ার সময় খাবার মুখেই তুলতে পারছি না। তুমি ডালের একটা রেসিপি দেখিও যেটা দিয়ে আমি ভাত অন্তত খেতে পারবো। তো তোমার জন্য আশা করি আজকের এই ডালটা হয়তো তোমার ভালো লাগবে,
কারণ এই সময় এই ধরনের একটু টক জাতীয় খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। প্রথমেই তো মটর এবং মসুর ডাল সম পরিমাণে নিয়ে ভালো করে বারে বারে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর প্রেশার কুকারে ডাল দুটো নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, আর এখানে কাঁচা টমেটো কেটে নিয়েছি, একটু বেশি পরিমাণেই নিয়েছি। আচ্ছা, একটাই মোটামুটি কাঁচা বলা যায়, বাকিগুলো শক্ত কিন্তু হালকা হলুদ হয়ে গেছে। আর নিয়েছি 3-4টে মতো কাঁচা লঙ্কা। এবার টমেটোগুলোও কেটে নিয়েছি আর লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। এখন এই যে প্রেশার কুকারের মধ্যে জল দিয়েছি, তার মধ্যে ডালও আছে, তো এই টমেটো এবং কাঁচা লঙ্কা এগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে যাবে পরিমাণ মতো নুন এবং প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। এই সব কিছুর সাথে প্রেশারের ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। কাবেরী, এখন কিছুদিন মাঝে মধ্যেই আমি তোমার জন্য বেশ কয়েকটি রেসিপি শেয়ার করব। ভিডিওগুলো দেখো, আশা করি এই রেসিপিগুলো তোমার ভালো লাগবে এবং কিছুটা হলেও তোমার কাজে লাগবে। আজকে আমাদের এই কমেন্ট বক্সে তোমরা সবাই কাবেরীকে ভালোবাসা জানিও, কারণ এই সময়টা আমরা সবাই চাই সবাই যেন আমাদের খেয়াল রাখে, আমাদের যত্ন করে, ভালোবাসে, তাই না? গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভালো মতো গরমও হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। এবার তেল ভালো মতো গরম হবে, আর এদিকে ডাল দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, সাথে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি তোমরা চাও তো টমেটোটা সেদ্ধ না করে ওই যে ফোড়নটা দেবো সেই তেলের মধ্যে ভাজা ভাজা করে তারপর ডালটা দিতে পারো। আর এখানে এই ডালের জন্যই জল গরম হতে বসিয়েছি, আর এখানে তো তেলটা রয়েছে ফোড়নের। জল বেশ ভালো মতো গরম হয়ে গেছে, বলতে পারো ফুটে ওঠার ঠিক আগের মুহূর্ত। এবার এই গরম জলটা আমি সেদ্ধ ডালের মধ্যে মিশিয়ে দেব। প্রথমেই পুরো জলটা আমি ডালের মধ্যে মেশাচ্ছি না, কারণ ডালের ঘনত্ব অনুযায়ী আমি পরে বাকি জলটা যদি প্রয়োজন মনে হয় মেশাবো। আমার মনে হচ্ছে আরেকটু পাতলা হতে হবে, কারণ ফোড়নে পড়বে, বেশ কিছুটা সময় ডাল ফুটবে, তখন আবার বেশি ঘন হয়ে যাবে। আর যেহেতু এই ধরনের টক ডাল একটু পাতলা মতোই খেতে বেশি ভালো লাগে, তবে পাতলা মানে একেবারে জল বলছি না আবার। আচ্ছা, এই তো আমের সময় আসছে, কাঁচা আম দিয়ে ডাল কেমন লাগে খেতে তোমাদের? আমার তো আম ডাল খেতে দারুণ লাগে। আচ্ছা, প্রথমেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি এবং লঙ্কা দুটো একদম পোড়া পোড়া মতো ভাজা করে নিয়েছি। তারপর দিলাম কালো সর্ষে। এখানে তোমরা ডালটা ফোড়ন দিতে পারো, তবে আমি কালো সর্ষের সাথে আর একটু 5 ফোড়ন যোগ করেছি। এবার ফোড়নটা তেলের মধ্যে খুব সুন্দর ভাজা ভাজা হবে, একটা গন্ধ বেরোবে, দিয়ে দেবো ডাল। আমি এইভাবে ডালটা দিচ্ছি কারণ ফোড়নের মধ্যে যখনই ডাল দেব দেখবে চারিদিকটা একদম ঝাঁঝ হয়ে যায়। তার হাত থেকে বাঁচার জন্য ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেম লোতে করে 1 হাতা ডাল আমি ফোড়নের উপর দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিই। এতে ঝাঁঝটা ভেতরেই থাকে এবং বাইরে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে না। আর তারপর ওই কয়েক সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ড মতো ঢেকেই রাখি। তারপর আস্তে আস্তে ঢাকাটা খুলে পুরো ডালটা কড়াইতে দিয়ে দিই। এতে যেমন চারিদিকটা ঝাঁঝ হয়ে যায় না, তেমনই ডাল যখন ফোড়ন দেওয়া হয় দেখবে ছিটে ছিটে ঝাঁঝের সাথে উঠে কাউন্টার টপ, তারপর গ্যাস স্টোভের উপর ওই বিন্দু বিন্দু তেলের ছিটে পড়ে থাকে, সেই জিনিসটাও হয় না। আচ্ছা, ফোড়নের ডালটা দিয়ে দেওয়ার পর আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি মিশিয়েছি। যেহেতু টমেটোর ডাল, তার উপর কাঁচা টমেটো, সেই টকটাকে একটু ব্যালেন্স দেওয়ার জন্য সামান্য চিনি ব্যবহার করেছি। আর শেষে যে ধনেপাতাটা দিয়েছি সেটা আমার ভালো লাগে তাই দিয়েছি। তোমার যদি ভালো না লাগে তাহলে এই সময় ধনেপাতাটা তুমি স্কিপ করতেই পারো। ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে এই যে মিশিয়ে নিলেই তৈরি কাঁচা টমেটোর ডাল। ডাল নামিয়ে কড়াই ধুয়ে রান্না করব এঁচোড় চিংড়ি, যে রেসিপি পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, আজ আসি।